আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাজশাহী সিএনবি মোড়ের পুদিনা পাতার চা আপনারা কোথায় পাবেন এবং কোন মামার দোকানে পাবেন। চাটা বেশ খেতে ভালোই। এর আগে আমি ওখানকার চা খেয়েছি, আম্মুকে নিয়ে গিয়েও খেয়েছি। আব্বু কখনো খায়নি, তো আমি গল্প করলাম, তো বলল যে কোথায়, তাহলে আম্মু টেস্ট করে দেখি। তো আমি নিয়ে গেলাম। তো এটা সিএনবি মোড়। এই যে এইটা সেই মামার দোকান। মামাকে বললাম পুদিনা পাতার চা বানাতে, তো মামা এই যে বানানো শুরু করে দিয়েছে। মামার অনুমতি নিয়েই ভিডিও করছি। আমি জিজ্ঞাসা করলাম যে মামা ভিডিও করব, আপনাকে ভাইরাল করে দেব? তো অনেক খুশি, বলল যে দেন। আরও বলল যে ওনার দোকানে মরিচ চা, তেঁতুল চা, মালাই চা, পুদিনা পাতার চা, রং চা, দুধ চা, বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। যারা টক খেতে পছন্দ করেন তারা তেঁতুল চা খেতে যেতে পারেন। তো উনি এই যে পুদিনা পাতা ছিঁড়ে দিচ্ছেন। সিএনবি মোড় থেকে এসে টিবাদের রাস্তা বা ওই রাস্তা দিয়ে ওই মানে বা হাতের বাম সাইড দিয়ে গেলে ফায়ার সার্ভিস মোড়েও যাওয়া যায়। সিএনবি মোড় থেকে একটু এসে মামার নাম বলল সম্রাট। সম্রাটের চায়ের দোকান বললেই যে কেউ চিনবে। সিএনবি মোড়টা মূলত অনেক সুন্দর এবং এখানে সন্ধ্যার সময়তেও খুব মুখরিত থাকে মানুষজনে। তো উনি চা বানানো শুরু করে দিয়েছে। মামা অনেক রসিক, চা বুঝলাম। এই যে মালাই চা, মালাইয়ের রঙটা দেখেন অনেক সুন্দর এবং বাদামি বর্ণের। কাপে চিনি, আদা, পুদিনা পাতা এগুলা দিল। মামা নিজের তৈরি করা চা নিজেই খাচ্ছে এবং চা বানাচ্ছে, বিষয়টা ভালো লাগছে। চাপাতি দিয়ে দিল, এবার গরম পানি অ্যাড করছে। আমি ফুড ব্লগার না, আপনারা এটা ভাববেন না। এমনিতে এখানকার চাটা ভালো লাগে, এজন্য আপনাদের কাছে তুলে ধরা আর কি। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি, রাজশাহীর আশেপাশে আছেন বা রাজশাহীর বাইরের, তারা কখনো রাজশাহীতে আসলে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ। গরম পানি অ্যাড করে দিল। এই যে দেখুন চায়ের রঙটা কত সুন্দর ফুটে উঠেছে। এবার চামচ দিয়ে একটু নাড়াচাড়া করবে, তাহলেই চা বানানো কমপ্লিট। চা আমরা সবাই বানাতে পারি, তবে সবার হাতের এক স্বাদ না। বলে না হাতের জাদু, তো মামার হাতের সত্যি জাদু আছে। চায়ের টেস্টটাও অনেক সুন্দর, মানে সব কিছু পরিমাণ মতো দিতে জানলেই সেটার স্বাদটা অনেক সুন্দর হয়। এই যে আমাদের চা দিয়ে দিয়েছে। তো আব্বুকে বললাম যে একটু চা ধরো, ভিডিও করি। আমাকে বলল যে চায়ের আবার কি ভিডিও করে, তো আমি বললাম যে তাও একটু ধরো, এজন্য কাপটা ধরেছে আর কি। তো আমি ভিডিও করছি। এই যে দেখেন চায়ের মধ্যে পুদিনা পাতা ভেসে আছে, তার মধ্যে আদা আর একটা কি যেন লবঙ্গ ছোট একটা কি যেন দিয়েছে, ওটা আমি চিনি না। তো চায়ের কালারটাও অনেক সুন্দর। রোদের কারণে একটু কালার অন্যরকম লাগলেও এই যে এই কালারটা যেটা দেখা যাচ্ছে, এটা একদম অরিজিনাল কালার এবং অনেক সুন্দর একটা কালার। এই যে ধোঁয়া উঠছে, একদম গরম গরম চা। মামার দোকানের তেঁতুল চাটা কখনো খাওয়া হয়নি, তো ভাবলাম খাবো, কিন্তু অনেক রোদের মধ্যে এত গরমে বেশি চা খাইলে আরও বেশি গরম লাগবে, এজন্য খাওয়া হয়নি। তো পরবর্তী কোনো দিন খাবো ইনশাল্লাহ। চায়ের কালারটা অনেক সুন্দর, আর গরম পানির মধ্যে পুদিনা পাতা দেওয়ার কারণে সে ফ্লেভারটা একদম গোটা চায়ে মিশ্রিত হয়ে গেছে, এজন্য মানে গন্ধটাও এত সুন্দর যে খেতে অনেক ভালো লাগবে। যে আমরা চা খাচ্ছি, আমার আম্মু সাইডে বসে আছে। আমি বললাম যে একটু কাপটা ধরো, ভিডিও করি। তো ভিডিও করা এগুলো অত পছন্দ করে না, এজন্য আর কি চায়ের কাপটা ওভাবে ধরেনি। তো আব্বু মূলত আমি একটু ভিডিওতে, আমার আব্বু একটু শৌখিন, এজন্য অ্যাটেন্ড করেছে আর কি। এই যে দেখেন চায়ের কালারটা কত সুন্দর, নিচে লবঙ্গ, পুদিনা পাতা এগুলা দেখা যাচ্ছে। চা খাওয়ার পরে পুদিনা পাতাটাও আপনারা চিবিয়ে খেয়ে নিতে পারেন।
তবে আপনার ইচ্ছা না হলে খাওয়ার দরকার নেই। আমার যেরকম ইচ্ছা হয়নি, আমি ওই ফ্লেভার যেটা চায়ের সঙ্গে মিশ্রিত হয় ওইটাই খাই, তাছাড়া পাতাটা আলাদাভাবে খাই না। আমার আব্বু পাতাটাও খাইছে, আমার আব্বু ওই থানকুনি পাতা এগুলা খালি খেতে পারে, তো সবাই তো এক না, ওগুলা খেতে পারে না। খেয়ে বললো স্বাদটা সত্যিই সুন্দর, তো এটা ভালো লাগছে। আমিও সুনাম করছি, আব্বু খেয়েও সুনাম করলো, এর জন্য ভালো লাগছে আর কি। এখানে আপনারা সকাল থেকে রাত্রে পর্যন্ত যে কোনো সময় চা পাবেন, আমার দোকান খোলাই থাকে। চা খাওয়া শেষে আবার চেনবি মোড়ের সাইড দিয়ে যাচ্ছি। এটা রানী হেমন্ত কুমারী, সে ব্রিটিশ আমলের পানির ঢপকল। তারপরে এই যে চেনবি মোড়ের পাশ দিয়ে হাঁটতেছি, আর কিছু দূর গেলে খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল। তো আমার কাজের তাড়া ছিল, এই জন্য আর কি ভিতরে ঢুকি নাই। চিড়িয়াখানা ওটা বন্ধ হয়ে গেছে, দিয়ে ওখানে নব থিয়েটার তৈরি হয়েছে। তো রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এই যে জিরাফ, তারপরে ঘোড়া এগুলো দেখা যাচ্ছে। তো আমি একটু হাঁটতে হাঁটতে ফোনটা ধরে রাখছি, এই জন্য একটু ভিডিও করছি আর কি। রাজশাহী শহরটা অনেক সুন্দর, ক্লিন। আমি রাজশাহী জেলার এই জন্য বলছি না, সত্যিই রাজশাহী শহরটা অনেক সুন্দর। রাস্তার চারপাশে অনেক ফুলের গাছ, ফুল ফুটে থাকে, আর ফুল ছোট থেকে বুড়া সবাই পছন্দ করে। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে ফুল পছন্দ করে না। এর জন্য হাঁটতেও ভালো লাগে, যাতায়াতটাও অনেক সুন্দর, মানে মুগ্ধতার সঙ্গে করা যায়, কারণ হচ্ছে একটা প্রাকৃতিক সৌন্দর্য বিরাজ করে রাজশাহীতে সব সময়। আমি হাঁটতেছিলাম, অনেক জোরে হাঁটতেছিলাম একটু ভিডিও করার জন্যই আর কি। আর আমার কাজের একটু তাড়া ছিল, এই জন্য আর কি ভিতরে ঢুকি নাই, না হলে ঢুকলে কোনো সমস্যা ছিল না। আর অনেক নিরিবিলি পরিবেশ, আপনারা যারা ঘুরতে আসবেন আসতে পারেন। আর যদি একটু কোলাহল পছন্দ করেন, তো বিকেলে রাজশাহীতে মুক্ত মঞ্চ, পর্দার পাড় এগুলো তো আছে, অনেক মানুষ সব সময় জনসমাগম হয়ে থাকে ওখানে, অনেক সুন্দর আসলেই। আর যদি নিরিবিলি পছন্দ করেন তাহলে পদ্মা গার্ডেন, আরও অনেক জায়গা আছে রাজশাহীতে, ওখানে আপনারা নিরিবিলি বসে গল্প করতে পারেন, ঘোরাঘুরি করতে পারেন। তো যারা রাজশাহীর বাইরে আছেন অবশ্যই রাজশাহী শহরটা এসে ঘুরে দেখবেন, আপনাদের ভালো লাগবে এবং মুগ্ধ হবেন ইনশাল্লাহ। সামনে আর কিছু দূর গেলে হোটেল এক্স আছে, ওটা অনেক দামি একটা রেস্টুরেন্ট। কালী মন্দির আছে। যেটা হচ্ছে কালেক্টরেট পার্ক। দেখেন পরিবেশটা কত নিরিবিলি। তো এই যে সামনে কত সুন্দর ফুলের গাছ, এগুলাকে বাগান বিলাস অথবা কাগজ ফুল বলা হয়ে থাকে। তো এই পাশ দিয়ে হাঁটছিলাম, খুবই ভালো লাগছিল, সবুজের মধ্যে গোলাপি গোলাপি ফুল, আর রোদটাও কম ছিল, এজন্য হাঁটতে আরও বেশি ভালো লাগছিল। হাঁটার উদ্দেশ্য ছিল না, একটু ভিডিও করার জন্য আর কি হাঁটা। আর এগুলো আমি আগে ভাবতাম যেগুলো কাঠের, কিন্তু এগুলো আসলে কাঠের না, সিমেন্টের, কিন্তু রং করা, কিন্তু দেখে কাঠের মতোই লাগে, এত সুন্দরভাবে করা। আর তার পাশ দিয়ে ফুল, আর অনেক ফুল গাছ, এগুলা মানে যত্ন করে, এজন্য এত সুন্দর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।